ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা 8টি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি কোনো রুলস মনে না রেখে উচ্চারণ এবং রিডিং করতে হয় তাহলে ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে। তাই আজকের ক্লাসে 8টি খুবই ব্যবহৃত ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ক্লাসটি করো, তবেই বুঝতে পারবা যে 8টি ওয়ার্ড প্যাটার্ন কখন এবং কোথায় ইউজ করতে হয়। যেমন দেখো, ফার্স্ট IES, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইজ, বাট অনেকে এর উচ্চারণ করে আইজ। যেমন আয়ের জন্য আই এবং ES এর জন্য দন্তস। তাহলে কি হলো, আই প্লাস দন্তস মানে আইজ। আর যদি আইস উচ্চারণ করো তাহলে এখানেই ভুল হবে, কারণ এরকম উচ্চারণ করতে হয় না। এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় আইজ। যেমন একটি ওয়ার্ড দেখো, স্পাইজ, এখানে শব্দের শেষে এস আছে, তাহলে এস এর জন্য দন্তস হবে, তার মানে স্পাইস। স্পাইস উচ্চারণ করলে একদম ভুল, এর উচ্চারণ হবে স্পাইজ। কেন? দেখো, এস কনসোনেন্ট, পি আর একটি কনসোনেন্ট, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং, তাই যুক্তক্ষর হয়ে গেল। নেক্সট IES, এর জন্য আইজ, তাহলে স্পো প্লাস আইজ, স্পাইজ। একে আমরা ভুল করেও স্পাইস বলতে পারবো না। একই রকম ভাবে এল এর জন্য লো প্লাস IES, এর জন্য আইজ, লাইজ। FR ফ্রো প্লাস আইজ, ফ্রাইজ। ডি এর জন্য ডো প্লাস আইজ, ডাইজ। এবার দেখে নেব সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন IES, এর জন্য এক্ষুনি দেখে আসলাম আইজ হই, কিন্তু আর একটা সাউন্ড হই, সেটা হচ্ছে ইজ। যেমন লো বীজ, এখানেও দেখো শব্দের একদম শেষে IES আছে, তার মানে এর জন্য আইজ করব, আমরা এক্ষুনি দেখে আসলাম। বাট IES এর জন্য দুটো উচ্চারণ হই, কখনো আইজ হই আবার কখনো ইজ হই। এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হই, এর জন্য ম্যাজিক টিপসের মাধ্যমে বুঝিয়ে দেব। প্রথমে এই ওয়ার্ডটার উচ্চারণ করে নাও। এল এর জন্য লো, তারপরে ও এখানে VCC রুলে আছে, তার মানে ও এর শর্ট সাউন্ড ও। আমরা সবাই জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা। তাহলে লো প্লাস ও লো, ডবল বি এর জন্য একটা বি, বি এর জন্য বো, এবং IES এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হবে ইচ। তাহলে লো প্লাস ইচ, লো বীজ। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন সিরিজ, এখানেও দেখো শব্দের শেষে IES আছে, তার আগে বানান করে নাও SEC। আর এর জন্য রো, তাহলে কি হলো SER, সির প্লাস IES, ওয়ার্ড প্যাটার্ন ইজ। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, সির প্লাস ইজ, সিরিজ। সো IES থাকলে আমাদের আইজও হই আবার ইজও হই। কখন কোনটা হই এবার ম্যাজিক টিপসের মাধ্যমে বুঝো। যেমন দেখো ডাইজ, এখানে শব্দের শেষে IES আছে, এর জন্য উচ্চারণ হয়েছে আইজ, যেমন ডাইজ। এবার কোশ্চেন হচ্ছে কেন? মনে রাখবা, IES যে কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তার আগের লেটারটিকে চেক করবা। আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে আইজ উচ্চারণ হবে। এবার এখানে চলে আসো, IES এটাকে বাদে তার আগের লেটার চেক করো। এখানে এস কনসোনেন্ট আর কনসোনেন্ট, বাট একটা ভাওয়েল ই আছে। যদি ভাওয়েল থাকে তাহলে এর উচ্চারণটা চেঞ্জ হয়ে ইজ হয়ে যাবে, যেমন সিরিজ। এখানে কিন্তু IES এর জন্য আইজ করতে পারবো না। সো খুবই সিম্পল টিপস, আশা করি সবার মনে থাকবে। এবার দেখে নেব 3 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ACE, এর জন্য উচ্চারণ করব এস, যেমন ফেস। এখানে দেখো শব্দের একদম শেষে ACE আছে, তার মানে এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য এস উচ্চারণ করব। যেমন এফ এর জন্য ফো প্লাস ACE, এর জন্য এস, তাহলে কি হলো, ফো প্লাস এস, ফেস। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। যেমন আর এর জন্য রো প্লাস এস, রেস। পি এর জন্য পো প্লাস এস, এস। GR কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, গ্রো প্লাস এস, গ্রেস। এবার দেখে নেব 4 নম্বর ওয়ার্ড প্যাটার্ন ATE, এর জন্য উচ্চারণ হয় এট, যেমন ডেট। এখানে আমরা শুধুমাত্র ডি এর উচ্চারণ করব। ডি এর জন্য ডো প্লাস ATE, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এট, তাহলে কি হলো, ডো প্লাস এট, ডেট। এরকম করে আমরা যদি উচ্চারণ করি তাহলে ভুল হবেই না। একই রকম ভাবে RATE, রেট, GATE, গেট। এবার আমরা দেখে নেব নেক্সট ওয়ার্ড প্যাটার্ন LESS, এর জন্য উচ্চারণ হয় লেস। যেমন দেখো হপ লেস, এটা একটু বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবো না। আমরা জানি বড় ওয়ার্ড যদি থাকে
এবং সেই ওয়ার্ডে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে বড় ওয়ার্ড হলেও আমাদের ইজিভাবে উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো এইচ ও এর জন্য কি হবে হো, নেক্সট পি, পি এর জন্য পো, তাহলে বসতে দাও এইচ ও পি হপ। নেক্সট এখানে ই এর উচ্চারণ হবে না, কেন হবে না এর জন্য আমি নেক্সট ক্লাসে বলে দেব। এবার দেখো এল ই ডবল এস, এটা হচ্ছে ওয়ার্ক প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় লেস, তাহলে হপ প্লাস লেস, হপ লেস। এত বড় ওয়ার্ড, বাট ওয়ার্ক প্যাটার্ন আমাদের জানা ছিল, তাই খুব সহজে উচ্চারণ হয়ে গেছে। একই রকম ভাবে নিচে দেখো আরো কয়েকটি ওয়ার্ড আছে, যেমন এফ আই এন ডি ফাইন্ড প্লাস লেস, ফাইন্ড লেস, কে আই এন ডি কাইন্ড প্লাস লেস, কাইন্ড লেস, সি এ আর ই কেয়ার প্লাস লেস, কেয়ার লেস। সো বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি ভাবে উচ্চারণ করতে পারবো। নেক্সট ওয়ার্ড প্যাটার্ন এন ই ডবল এস, এর জন্য উচ্চারণ হয় নেস। যেমন দেখো হ্যাপি নেস, এটাও একটু বড় ওয়ার্ড, বাট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড প্যাটার্ন আছে, তার মানে ইজি ভাবে উচ্চারণ করতে পারবো। কারণ আমরা জানি ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে উচ্চারণ অনেক সহজ হয়ে যায়। যেমন এইচ এ হ্যাঁ, এখানে যেহেতু এ শুরুর দিকে আছে তাই এর শর্ট সাউন্ড হচ্ছে। নেক্সট ডবল পি, এর জন্য একটা পি, পি এর জন্য পো। আই, আয়ের জন্য কি হই হস্রিকার, তাহলে কি হলো এইচ এ পি পি আই, হ্যাপি। নেক্সট এন ই ডবল এস, এটা কি ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় নেস। এবার একসঙ্গে উচ্চারণ করো হ্যাপিনেস, হ্যাপিনেস, এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন কে আই এন ডি কি হবে কাইন্ড, কে আই এন ডি কাইন্ড। নেক্সট এন ই ডবল এস ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হবে নেস। এবার একসঙ্গে উচ্চারণ করো কাইন্ডনেস, কাইন্ডনেস। যদি এই স্টাইলে উচ্চারণ করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক আর ভুল হবে না। নেক্সট ওয়ার্ড প্যাটার্ন আই বি এল ই, এর জন্য উচ্চারণ হবে ই বল, যেমন পসিবল। এবার এখানে দেখো শব্দের একদম শেষে আই বি এল ই আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য ই বল উচ্চারণ করব। যেমন পি ও পো, এখানে ও এর জন্য ওকার কেন হয়নি, ও ভিসিসি রুলে আছে, তাই ও এর শর্ট সাউন্ড পি ও পো। ডবল এস, এর জন্য দন্ত সো। নেক্সট আই বি এল ই, এটা কি ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় ইবল, তাহলে পোস প্লাস ইবল, পসিবল। হচ্ছে তো, নিজে নিজে উচ্চারণ হবে, কিচ্ছু করার দরকার নেই। আরেকটি ওয়ার্ড দেখো, এই ওয়ার্ডে সবাই ভুল করে, যেমন ওয়ার্ডের শেষে আই বি এল ই আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ঠিক আছে, তাহলে উচ্চারণ করো ভি আই ভি এস, এস এর জন্য দন্তসো, বাট এখানে দন্তসো হবে না, কারণ আমরা জানি এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে এস এর জন্য বর্গীয় জ উচ্চারণ হয়। এখানে দেখো দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই এস এর জন্য বর্গীয় জ হবে। যেমন ভি আই এস ভিজ প্লাস ইবল, ভিজিবল। একে অনেকে ভুল করে ভিসিবল বলে, বাট ভিসিবল উচ্চারণ করা চলবে না, এর উচ্চারণ হবে ভিজিবল। বোঝা গেল? নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটার্ন আইজিএন, এর উচ্চারণ হয় আইডি। যেমন এস, এস এর জন্য সো প্লাস আইন, সাইন। কেন? কারণ আইজিএন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আইন উচ্চারণ করব। যেমন এস এর জন্য সো প্লাস আইজিএন, এর জন্য আইন। এবার একসঙ্গে উচ্চারণ করো সো প্লাস আইন, সাইন। একই রকম ভাবে ডিই ডি প্লাস এস আই জি এন, জাইন, ডিজাইন। আবার এখানে দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তার মানে এস এর জন্য বর্গীয় জ হবে। যেমন ডিই ডি, এস এর জন্য বর্গীয় জ প্লাস আইন, ডিজাইন। চলো তাহলে কেমন শিখলা? এর জন্য নিচে 3টি ওয়ার্ড দেওয়া আছে, 3টি ওয়ার্ডে ওয়ার্ড প্যাটার্ন আছে, কখন কোনটার জন্য কেমন উচ্চারণ হবে সবাই জেনে গেছো। তাহলে কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছ। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।